ওরে, তোর মতো একজন মনের মানুষ পেয়েছি গো। বাবা, আমি স্কুলে যাব, তুমি আমাকে রেডি করে দাও। শোনো, আমি ব্যস্ত আছি, তুমি তোমার মাকে গিয়ে বলো। মা তোমার কাছে পাঠালো। তোমার মাকে গিয়ে বলো পাপা তোমায় রেডি করে দিতে বললো। না, আমি যাব না, তুমি আমাকে রেডি করে দাও। মেয়েটাকে রেডি করে দিতে পারছো না? আমি ব্যস্ত আছি, তোমার মেয়ে তুমি রেডি করে দাও। আমিও ব্যস্ত আছি। সরি সোনা, আমার আসতে একটু লেট হয়ে গেল। এটা আবার নতুন কি ব্যাপার? তুমি তো সবসময় লেট করে আসো। রাগ করছো কেন? সরি বললাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এইভাবে রোজ রোজ লুকোচুরি করে হোটেল রেস্টুরেন্টে দেখা করতে আমার ভালো লাগছে না। তুমি আমাকে কবে নিয়ে যাবে তাই বলো। এর জন্য মন খারাপ? সোনা, তোমাকে আমি অল্প দিনেই আমার বাড়িতে নিয়ে যাব। তুমি শুধু 2 বছর থেকে আমাকে নিয়ে যাবোই করছো। তোমার বউকে ডিভোর্স তো দিচ্ছ না, আর আমাকে নিয়েও যাচ্ছ না। ঠিক আছে, আমি ওকে কালকে ডিভোর্স দিচ্ছি। আমি ওসব কিছু শুনতে চাই না। চলো আমরা কালকেই পালিয়ে গিয়ে বিয়ে করি। কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার খুশিতেই আমি খুশি। তোমাকে একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর বাড়িতে থাকতে পারছি না, স্বামীর সঙ্গে রোজ ঝামেলা হচ্ছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি তো বিয়ে করতে সবসময় প্রস্তুত আছি, কিন্তু তোমার মেয়ের কি হবে? মেয়ের কি হবে ওসব জেনে আমার কোনো কাজ নেই। ওর বাপ আছে, ওর কাছেই থাকবে। ওর কথা ভেবে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমায় এতটা ভালোবাসো? হ্যাঁ, তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি। আমার আর স্বামীর ঘরে ভালো লাগছে না। প্লিজ তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি তোমাকে কালকে বিয়ে করছি। কি? হ্যাঁ। আমি জানতাম আমার জান কখনোই আমাকে ছেড়ে থাকতে পারবে না।